বিপত্তারিণী বিপদ নাশিনী স্তোত্রা। কর্মদাস নামী বিপ্র অবন্তী নগরে পত্নী সাহা তথা বাস করে অর্ধশেষ চাল ডাল আলু সহ কলা। রায়বাড়ি হতে সিজে আসে অহরহ, দুঃখ কষ্ট করে তারা জীবন যাপন। একদিন করে দিল ভিক্ষায় গমন, জেলে এক সেই সময় মৎস্য লয়ে এলো। সবার দেখিয়া মৎস্য সাহাও কিনিল। জেলেকে বলিল দাম কিছু পরে দিব, ভিক্ষা করি নিজ বর এখনই আসিবে। বিক্রয় করিয়া মাছ কিছুক্ষণ পরে ঘন ঘন ডাকে জেলে কর্মদাস দ্বারে। ভিক্ষা করে কর্মদাস না আসে তখন মৎস্য মূল্য দিতে নাই পারে সে কারণ। না পাইয়া মৎস্য মূল্য জেলে করি ক্রোধ, অকথ্য বলিয়া গালি। ন্যায় প্রতিশোধ মন দুঃখে সাহা তবে বসিয়া ঘাটেতে, অদৃষ্টের দোষ দিয়া লাগিল কাঁদিতে। দ্বিপদী হায় হায় করি মুখে কাজে সাহা মন দুঃখে। কেন মাছ করিলাম ক্রয়, না পারুন দিতে দাম। অপমান হইলাম, সম্মান রেখো হে দয়াময়। মৃত্যুপতি ভিক্ষা করে ফিরে আসে শীঘ্র ঘরে, কেন আজি হল বিলম্বিত। পতি যদি কাছে রয় জেলে কি এত কয়, কুকথা না বলিতে পারিত। কোথা মা বিপত্তারিণী, বিপদে পড়েছি আমি, তুমি আজি করো মোরে ত্রাণ। করো মাগো কৃপা দান, না হলে বাঁচে না প্রাণ। মৃত্যু তুল্য হয় অপমান, আমি অতি বুড়োমতি, না জানি মা স্তব স্তুতি। নিজ ঘুরে দাও পদাশ্রয়, দেবী তারে কৃপা করি। অতি বৃদ্ধা বেশ ধরি, দেখা দিয়া সাপতি কয় পয়ার। বৃদ্ধা বলে কেন মাতা করিছ কন্ধন, নিজের বিপদে তুমি আনিছ এখন। সাহা বলে শোনো মাগো মাছ করি ক্রয়, মূল্য দিতে না পারায় জেলে বন্ধ কয়। স্বামী গৃহে না থাকায় দিতে নারী দাম, সেই জন্য ঘাটে বসি কাঁদি অবিরাম। বিদ্যা বলে এক হাড়ি টাকা আছে ঘরে, খুঁজে বার করে দাম দিয়ে দাও তারে। ঘরে গিয়ে দেখো সাহা হাড়ির ভিতরে এক হাড়ি টাকা আছে অতঃপর। জেলেকে ডাকিয়া দাম দিল খুশি মনে। জিজ্ঞাসে তখন ধরি বিদ্যার চরণে, বিদ্যা বলে তব মাসি শাশুড়ি যে হই, রন্ধন করো শীঘ্র খাইব নিশ্চয়। সাহা বলে ঘরে নাই কোনো আয়োজন, কেমন এতে খেতে দেব বলিয়া করিয়া রন্ধন। না আছে মা পাক পাত্র বস্ত্র নাই আছে, চাল ডাল তরকারি নাই মোর কাছে। বৃদ্ধা বলে পাক পাত্রে ঝুলেছে শিকার, নববস্ত্র যথাস্থানে রয়েছে আল্লাহ। ধামার মধ্যে দেখো পাল দ্রব্য যত, চাল ডাল তরকারি রয়েছে কত। অপূর্ব মায়ের লীলা কে বুঝিতে পারে, সাহায্যে করিল রান্না ভক্তি সহকারে। বিদ্যা বলে এসো দুজনে খাই, সাহা বলে প্রতিদিন ঘরে ফিরে নাই। বিদ্যা বলে রাখো ভাত বাড়িয়া তাহা, সাহা বলে অন্য পাত্র নাই ঘরে আর। বিদ্যা বলে খুঁজে দেখো আছে পাত্র অন্য, পাত্র পেয়ে সাহা তবে রাখল যে অন্ন। মহানন্দে দুইজনে আহারে বসিল, বিদ্যার প্রসাদ সাহা গ্রহণ করিল। দুজনে শয্যা করে করিল শয়ন, কিছুক্ষণ পরে সাহা ভূমি অচেতন। সাহা সাহা বলি বৃদ্ধা ডাকিল লাগিল, ঘুমে অচেতন সাহা না পায় শুনিতে। দিব্য এক পুরী
বৃদ্ধা করিলা সৃজন, দাস দাসী সহ কত মণিরত্ন ধন। নিদ্রায় হতে উঠে সাহা, না দেখে বৃদ্ধায় অটল ঐশ্বর্য দেখি চমকিয়া যায়। না হেরি বৃদ্ধায় তবে সন্ধান করি, হবে কোন দেবী বলি মনেতে ভাবিল। ছুটিয়া গমন করে বাইরের দ্বারে, দাঁড়ায় রয়েছে কর্ম পাইল দেখিতে। সাহারে দেখিয়া কর্ম জিজ্ঞাসা করিল, এবং সুন্দর পুরী কেমন হইল? সাহা বলে, দেখিলে কি বিদ্যা বিজন, যাহার কৃপায় হল সুন্দর ভবন। সাহা তবে সব কথা কর্মকে বলিল, কেমন বৃদ্ধা সহ পরিচয় হল। কোন দেবী হবে বলে করি অনুমান, খুঁজে দেখো পাও যদি তাহার সন্ধান। খুঁজিতে খুঁজিতে কর্ম বহু দূরে যায়, অপরূপ কন্যা এক দেখিবারে পায়। জিজ্ঞাস করায় কর্ম সেই কুমারীকে, দেখিলে কি বিদ্যা এক যাইতে দিকে। কন্যা বলে, বিদ্যা কথা পারিব না জানিতে, তৈল শিরুর দাও দুর্গা পদতে। কর্ম বলে, এ বস্ত্রে কেমনে পুজিব, স্নান করি অন্য বস্ত্র কোথায় পাইব। কন্যা বলে, বস্ত্র দিব এসো স্নান করি, ঘাটেতে সিঁদুর দাও উদ্দেশ্য মায়েরই। কর্মদাস স্নান করি আসিয়া তখন, নিত্য কর্ম সারি পুষ্প করে নিবেদন। ঘটের উপর পুষ্প দেয় যতবার, সেই পুষ্প কন্যার পদে পড়ে প্রতিবার। রূঢ় ভাবে কর্মদাস কন্যাপতি কয়, ক্ষুধায় কাতর আমি রঙ্গে সময়। কন্যা বলে, ওহে বিপ্র, না চিনিলে মোরে, আমি হই সেই বৃদ্ধা, হইল তুমি জারি। কন্যার বচনে জ্ঞান বিপ্রের হইল, এ নয় সামান্য। কন্যা বুঝিতে পারিল, কন্যার পদতলে দ্বিজ ষষ্ঠাঙ্গে পড়িল। নানা স্তুতি করে কর্ম আনন্দ হইয়া, কর্মদাস বলে, মাগো দাও পরিচয়। শিবের ঘরণী আমি, কন্যা তার কয়। পতি পড়ায় না বাছা, তব পত্নী হয়। তাহারে করেছি কৃপা জানো নিশ্চয়, আসিবার কালে সাহা নিদ্রাগত ছিল। পুত্রপর দিতে তাই মনে না পড়িল, ধান দুর্বা তৈলুয়া সিঁদুর লইয়া। শনি ও মঙ্গলবারে আসেনে বসিয়া, বিপত্তারিণী ব্রত সাহা যেন করে। সুপুত্র লভিবে এক মোর এই বরে, এই বলি মাতা তবে হল অন্তর্ধান। সিঁদুর লইয়া কর্ম করিল প্রস্থান। প্রতিমধ্যে দেখা এক বাঘিনীর সাথে, বাঘিনী করিল ইচ্ছা রাম দাসে খেতে। কর্ম কয়, ও বাঘিনী নাই এসো কাছে, বিপদ নাশিনী তৈল হাতে মোর আছে। বাঘিনী কয়, বল প্রিয় ও বিপ্র, এই তৈল সিঁদুরে হাতেতে রয়েছে, উহা কিবা গুণ ধরে। বিপ্র কয়, এর গুণ বলা নাই যায়, অপুত্রের পুত্র লাভ, হারা পুত্র পায়। এ ব্রত পুয়াবে সর্বিচ্ছা পূর্ণ হয়, আপন বিপদ তার বিয়ে নাই রয়। একথা শুনিয়া বাঘিনী কয় কর্মদাসে, 12 বর্ষ হল বাঘা গিয়ে আসে। বাঘার সাথে হইবে বৌর মিলন যখন, তোমারে ছাড়িয়ে আমি জীব যে তখন। বিপদ নাশিনী মার সিঁদুর লইয়া, বাঘিনী কপালে দিল দুর্গাকে সরিয়া। সহসা আসিয়া বাঘা উপস্থিত হয়, বাঘিনী আনন্দে বাঘাপতি কয়, বিপদ নাশিনী সেবী বিপ্রের কৃপায়, তোমারে পেয়েছি তুষ্ট করো দক্ষিণায়। দক্ষিণা করিব দান হারবার এলে। বিপ্র এই বলে বাঘা বাঘিনী লয়ে যায় চলে। ব্রাহ্মণ বাড়িতে আসি
ব্রাহ্মণী লইয়া সুখেতে কাটায় কাল দেবীকে পুজিয়া। বাঘ বাঘিনীর কথা শুনে এইবার হাট বাড়ি দূরে আসে যেখানে বাজার। হুঙ্কার ডাক ছাড়ি ধুয়ে লাভ দিল, ছাড়িয়া সকল বস্তু সকলে পালাইল। সব বস্তু ভরে ভরে রয়ে বাঘ বাঘিনী উপস্থিত হয় যথা। ব্রাহ্মণ গ্রামীণ ব্রাহ্মণী চিৎকার করিয়া দাঁড়িয়ে ব্রাহ্মণের ডাকে। ব্রাহ্মণ ব্রাহ্মণী দূরে ভয়ে গিয়ে থাকে। প্রভাতে উঠিয়া দেখে আশ্চর্য ব্যাপার, বহু মূল্য দ্রব্যদারি লাগে চমৎকার। চারিদিকে সব লোকে এই কথা জানিল। রাজা কর্মদাস ডাকি তাকে জিজ্ঞাসিল। কর্ম কয় মহারাজ নিবেদন করি পত্নী মোরে জানে কল্ল বলিব বিস্তারি। এত বলি গিয়ে আসি সাহারে বলিল, বলিতে কি হবে সাহা শিখাইয়া দিল। পরদিন গিয়া বিপ্র বলিল, রাজারে বিপদ নাশন ব্রত পত্নী মোর করে। মোদের সৌভাগ্য লাভ এই ব্রত ফলে, নির্ধনের ধন হয় এই ব্রত করিলে। অপুত্রের পুত্র হয় হারা ধন পায়, প্রতি প্রভাবে সর্বদুঃখ দূরে যায়। এই কথা শুনি রাজা বিপ্র বলে কয়, 12 বৎসর পুত্র মোর নিরুদ্দেশ হয়। গিয়ে গিয়া বলো আমি পত্নী তোমার, যদি পারে এনে দিতে পুত্রে আমার। বিপত্তারিণী মাতা তবেই বুঝিব, ভক্তি সহকারে তারে নিশ্চয়ই পুজিব। রাজবাটি হতে কর্ম সায়ন কাছে, রাজপুত্র নিরুদ্দিষ্ট সকলে বলিল। সাহা বলে, রাজা পাশে করহ বিদিত তৈল সিঁদুর আদি পূজা দ্রব্য যত। রাজা যেন আয়োজন করে বিধি মতো, করিল মায়ের পূজা করল যে প্রভাতে। ব্রত কথা পাঠ আমি করিব সবাই, ফিরিয়ে আসবে পুত্র মায়ের কৃপায়। রাজার সমীপে কর্ম সকলে বলিল, বিধিমতে আয়োজন রাজা করি দিল। পরের দিন কর্ম তবে সাকে লইয়া বিপত্তারিণী পূজা সভা মাঝে গিয়া। ব্রত সভা শুনে সব যত সভা জনে, হেন কালে রাজপুত্র আসিল সেখানে। রাজা রানী উভয়েতে পুত্র কোলে নিল, সানন্দে ব্রহ্মণে রাজা অর্ধ রাজ্য দিল। এদিকেতে দেবী বরে সাহা গর্ভবতী, পঞ্চামৃত পঞ্চমাসে খায় সাহা সতী। যথাকালে এই পুত্র প্রসব হইল, পঞ্চবর্ষে মামা বাড়ি পাঠাইয়া দিল। তৈল সিঁদুর হাতে পুত্র সাথে দিয়া, সানন্দে ব্রাহ্মণ আসে কুটুম্বালয়ে। শালক দ্বিজের লোভ ঐশ্বর্য দেখিয়া, মুন্ডু কাটিয়া রাখে কর্মের পাকেতে পুতিয়া। মনে ভাবে ভগ্নিপতি নিধন করিয়া, ভাগিনা করিব রক্ষা সম্পত্তি লইয়া। যদি যত হয় গত, সাহা চিন্ত মনে পতির সন্ধানে গেল ভাতার ভবনে। এসো ভগিনী সব বলে ভাতাগণ, কর্মদাস কোথা গেল আসিবে এখন। বৌদিদের কাছে হতে তৈল দিয়ে হাতে, স্নান করিবারে সাহা গেল পুকুরেতে। জলতে নামিয়া পায়ে লাগে দেহশীল, তুলে দেখে প্রতি দেহ কাঁদিয়া অস্থির। বিপত্তারিণী মা বিপদ নাশিনী বলি ডাকে উচ্চস্বরে। তৈল সিঁদুর সাহা আনল সত্তরে, জিউ জিউ বলি দেহে তৈল সিঁদুর দিল। ঘুমোতে যেন কর্ম উঠিয়া বসিল, ভাইদের প্রতি সাহা ডাক দিয়া বলে, দয়া কর্ম বিসর্জন দিয়েছ সকলে। তবে প্রতিপুত্র এসে কাল হতে হইতে, ত্বরান্বিত আসে সতী আপন গৃহেতে। দেখিয়া শুনিয়া সবে আশ্চর্য হইল, বিপদ নাশিনী ব্রত প্রচার হইল। ভক্তিভাবে এই ব্রত যে রমণী করে, বিপদ নাশিনী মাতা রক্ষা করে তারে।
ধনে পুত্রে লক্ষ্মী লাভ সুখ তার হয়, বিপদ আপদ তার কবু নাই রয়। বিপদ নাশিনী মাকে ডাকে হৃদয়েতে, অন্তিমেতে স্থান দেবে রাঙা চরণেতে। বিপদ নাশিনী ব্রত সমাপ্ত হইল, পনতি করিয়া সবে দুর্গা দুর্গা বল।